সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিএম জাহিদ শাকিল, উপসহকারী কৃষি কর্মকর্তা, নড়াইল সদর। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন ফসল। এটা হচ্ছে রক মেলন। তো নড়াইল সদর উপজেলার ভোয়াখালী মৌজার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সুন্দর অনিন্দন সুন্দর সবুজের সমারোহে অবস্থান করছি। এটা হচ্ছে বৃহৎ একটা ঘের, অন্তত 50 থেকে 60 জন চাষির ঘের। সেই ঘেরে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে, সাথে সাথে একটি নতুন ফসল যেটা রক মেলন, আমাদের নড়াইলে নতুন। এটা চাষ করেছে নড়াইলের ভোয়াখালী মৌজার সর্ববৃহৎ বিষমুক্ত সবজি উৎপাদনে আপনার চাষি মোহাম্মদ কামরুল ইসলাম। তো আমরা সরাসরি মোহাম্মদ কামরুল ইসলাম এর কাছে চলে যাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছে। তো আপনি এই যে আপনার এই যে দেখতে পাচ্ছি বিশাল আকারে, আমরা যদি দর্শক মণ্ডলীদের একটু দেখাই, যে দেখবেন যে বিশাল আকারে চারিপাশে ঘুরে ঘুরে একটু যদি দেখাই যে প্রচুর ঘের। এখানে কতটুক জমিতে কৃষকরা ঘেরের পরে বিষমুক্ত সবজি উৎপাদন করছে? 100 একরের মতন ঘের আছে। 100 একরের মতো ভাগ ঘের। ভাগ 50-60 জন চাষি আছে। 50 থেকে 60 জন চাষি আছে। এই কি সব চাষিদের নিজেদের জমি? নিজের আছে, লিজ আছে। লিজ আছে। তো আপনারা তো মূলত এখানে ঘেরে মাছ চাষ করছেন, জি। তার পাশাপাশি সবজি চাষ করছেন, বিষমুক্ত সবজি চাষ করছেন। জি। তো আপনার কি কি সবজি আপনারা চাষ করছেন? উস্তে আছে, লাউ আছে, শসা আছে, কুমড়ো আছে, সাথে এই যে নতুন ফসল এই রক মিলন আর বছর 5 শতকে লাগাইছি, এবার 10 শতকের মতন চাষ করেছি। আচ্ছা আচ্ছা। বাজার মূল্য ভালো পাচ্ছি। এই যে বললেন যে লাউ আছে, কুমড়ো আছে, করলা আছে, রক মেলন আছে, তো আপনি লাউ চাষ করছেন কতটুক জমিতে? ওই একর খানেকে। 1 একর। জি। আর করলা? করলা ওই যে ওইরকম 1 একর। 1 একর। আচ্ছা, আর হচ্ছে আপনার এই যে কুমড়ো 1 একর। 1 একর। আর রক মেলন করছেন হলো গত বছর করছিলেন 5 শতকে, এবার 10 শতকে। তো আপনি এর বাজার মূল্য কেমন পাচ্ছেন? বাজার মূল্য ভালো পাচ্ছি, সামনে বার আরো। এটা তো দেখতে পাচ্ছি অনেক ওয়েট, এটা কতটুকু ওজন হবে বলে আপনার? 8-10 কেজি তো হতেই। 8-10 কেজি। জি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে দেখি, এটা কিন্তু একটা পাকা ফল। এটা কিন্তু আমাদের দেশের ফল না, এটা হচ্ছে বাইরের ফল। আমাদের এটা হচ্ছে উচ্চ মূল্যের একটা ফসল। আমাদের চাষি কামরুল ইসলাম, সে প্রথম নড়াইল সদর উপজেলার ভোয়াখালীর এই সবুজের প্রান্তরে সে চাষ করেছে। আমরা তাকে স্বাগত জানাই। তো আমরা যদি ঘুরে ঘুরে একটু দেখি তার ফলনটা কেমন হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন যে থোকায় থোকায় কিভাবে রক মেলন ধরে আছে। এটা কিন্তু আপনারা চাষ করতে পারেন। তো এবারে আমরা আসলে যার উদ্যোগে এই রক মেলন চাষাবাদ নড়াইল সদর উপজেলাতে শুরু হয়েছে, আমাদের সেই উদ্যমী কর্মকর্তা, নড়াইল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার তরফদারের কাছে চলে আছি। দাদা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার এরিয়াতে তো এই যে কৃষক কামরুল ইসলাম, উনি তো রক মেলনের চাষ করছে। তো আপনার এখানে দেখতে পাচ্ছি যে সবুজের সমারোহ, বিষমুক্ত, প্রচুর বিষমুক্ত সবজি উৎপাদনের একটা প্রকল্প দেখতে পাচ্ছি। তো আপনি আপনার কৃষি অফিসের পক্ষ থেকে কিভাবে চাষিদের পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছে? ধন্যবাদ। তো আমি এখানে বিগত প্রায় 1 বছর যাবৎ এখানে যেসব ঘেরের পাড়ে সবজি চাষ, এদের প্রথমত বিষমুক্ত সবজি চাষের উপরে আমি উদ্বুদ্ধ করি, এবং পাশাপাশি বিদেশি এই যে রক মেলন, এই রক মেলনের চাষ আমি সুদূর ওই চুয়াডাঙ্গাতে গিয়ে দেখি। দেখার পরে আমি কামরুল সাহেবকে উদ্বুদ্ধ করি যে কামরুল সাহেব, আপনার জমি আছে ঘেরের পাড়ে, ওখানে আপনি এই রক মেলনের চাষ, দেশি ফলের চাষ করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এবং আপনার দেখা যাচ্ছে পাশাপাশি অনেক ঘের মালিক আছে, তারাও এই রক মেলন চাষের জন্য উৎসাহী হয়ে গেছে। তো আপনারা কি এরপরে কৃষি অফিস থেকে কোনো তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন? অবশ্যই, কৃষি অফিস থেকে তাদের যে কারিগরি প্রশিক্ষণগুলো এগুলো আমরা দিয়েছি। মেইনলি হলো বিষমুক্ত সবজি চাষ করে আমাদের যে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে হবে, মানুষের স্বাস্থ্য, মানব দেহের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, সেই দিকে আমাদের বেশি প্রচারণা চালিয়েছি। আচ্ছা,
ধন্যবাদ দাদাকে। যে আপনার 5 একর যে ঘের, এই ঘেরের মাছ চাষ বাদ দিয়ে শুধু বিষমুক্ত সবজি উৎপাদন করে বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে এক একটি সিজনে আপনি কত টাকা ইনকাম করেন? আমার 5 একর জমি আছে, আর একটা ভাগ করে তরকারি আছে, জি, জি। এটা খরচ খরচা বাদে 4-5 লাখ টাকার মতন বুঝ আমার পাওয়া যায় আর কি। 4-5 লক্ষ টাকা আপনার থাকে? থাকে। আচ্ছা, খরচ খরচা বাদ দিয়ে। জি। দর্শকবিন্দু, আপনারা সরাসরি দেখলেন যে 4 থেকে 5 লক্ষ টাকা উনি মাছের ঘেরের পাড়ে শুধু বিষমুক্ত সবজি উৎপাদন করে এক সিজনে 4 থেকে 5 লাখ টাকা সে ইনকাম। কোনো কৃষক বিন্দু যদি শিখতে চান এই চাষাবাদ ব্যবস্থা, কামরুল ইসলাম সাহেবের সাথে আরও 50 জন কৃষক আছে, যে কেউ আপনাকে চাষাবাদ শিখিয়ে দেবে। তো আপনারা আসবেন, শিখবেন। আজকে এই সুন্দর পরিবেশে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য মোহাম্মদ কামরুল ইসলামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সৃষ্টিশীল কাজের উদ্যোক্তা এবং কৃষকদেরকে সঠিক পরামর্শ এবং কারিগরি জ্ঞান দিয়ে সহযোগিতা করছেন পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার তরফদার বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।